সাতগাঁয়ের পাটনায় আমল হে মোল্লা খাও দে বাড়ি বাড়ি বন্ধু গাছের মিষ্টি খাওয়ার কোন কোন সরাই বাড়ি মাছের নাই রে খালা ফুবু আপন পরের জ্ঞান আনোয়ার কই সেই মাছ খাওয়া জায়েজ হলো কেন রে জায়েজ হইল কেন রে জায়েজ হইল রাখো তোমার শরীয়ত আমি বুঝি না ভাই 1 লক্ষ টাকা দেবেন আরিয়া গরু এখনই মইরা গেলে তাক জবাই দিলে আর খাওয়া যায় না কি আরে যমুনা নদীর মরা মাছ 30 দিনে 40 দিনের বাসা মাছ ফ্রিজে থুয়া খাওয়া এটা কোন হাদিস মরা মাছ খাওয়ার দলিল কি শুনবেন না মাছের নাই রে খালা ফুবু আপন পরের জ্ঞান সরকার আনোয়ার কই সেই মাছ খাওয়া জায়েজ হইল কেন রে জায়েজ হইল কেন রে জায়েজ হইল মহাজনী গানের ছন্দ করিলাম বন্ধ ভাবের কথা জোড়া গাতা গাইব এখন রে সাতগাঁয়ের পাটনাইয়া মোল্লা রে মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু বাড়ির মিষ্টি খাওয়া রই কোন সরাই জারি রে সাতগাঁয়ের পাটনাইয়া মোল্লা রে মোল্লা সাতগাঁয়া দেশের পাটনাইয়া মোল্লা রে গান জ্ঞানী লোকের জন্য অজ্ঞানীর জন্য না কি খারাপ লাগে সাতগাঁয়া দেশের পাটনাইয়া মোল্লা তুমি খাও যে বাড়ি বাড়ি হিন্দু ঘোষের মিষ্টি খাওয়া রয় কোন সরার জানি আমার বিরোহী সুমন ভাই আমার 500 টাকা আমার কথাই আসতে এখন সারের হয় নাই মুসলমানি গাভীর হয় নাই বিয়া সেই গাভীর দুধ খাওয়া মোল্লা কোন শরীয়ত দিয়া জীবনে শুনছেন আর দলিল জানতে হবে না মিয়া না জানলে দুধ খাওয়া না জায়েজ মোরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে সেই মুরগির ডিম খাওয়া মোল্লা বলো কোন বিধানে কি মাছের নাই রে খেলা ফুবু আপন পরের জ্ঞান আনোয়ার কয় সেই মাছ খাওয়া জায়েজ হলো কেন এই দুলু মিয়া এত ঘন যাও কি লেগে আর এক দুলু আমার পেট মাস্টার দুলু ভাই হ্যাঁ আসতেই এই গানের জবাব তুমি করবা কোরআন হাদিসের তাফসিরি নইলে আজ থেকে খাওয়া দাওয়া বন্ধ করো বাজ গেছে আর তুমি আমারে প্রশ্ন করছো কি কি প্রশ্ন করছো মনে আছে কি প্রশ্ন করছো বাবা মনে আছে প্রশ্ন মনে নাই জানি বাবা আপনারা উত্তরবঙ্গের মানুষ তো সরল সোজা মানুষ হ্যাঁ শিল্পী যা কয় তাই শোনেন আমরা গান করি দক্ষিণবঙ্গে বাবা টাঙ্গাইল মানিকগঞ্জ ঢাকা কুমিল্লা ফরিদপুর জামালপুর ময়মনসিংহ দিনাজপুর ঠাকুরগাঁও রুহে পঞ্চগড় হ্যাঁ এমন রাজশাহী নওগাঁ এই বরিশাল বরগুনা ভোলা এইদিকে গান করি আমরা ওদিকের মানুষ মাইন্ড করে না বাঙালি কেউ দুধ বেছে মদ খায় আবার কেউ মদ বেছে দুধ খায় এই গান শুনলে ঘরের বিবি তালাক পড়ে এই গান শুনে যায় স্ত্রী সহবাস করলে ওই স্ত্রী গর্ভে যদি কোনো সন্তান আসে সন্তান হবে জারজ সন্তান এই জন্য বাংলাদেশের 14 না ভাগে বিজার মা সন্তান তাহলে আর হাকিকত বুঝবেন না কেন এই কথাটা আমি বললাম যাক এই যাই না উনি যা প্রশ্ন করছে হ্যাঁ আমার মনে আছে আমি জব করবো খালি টেস্ট করলাম আপনারা মনে রাখছেন কিনা উনি প্রশ্ন করছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবীর মাঝখান মক্কা কি উনি বলছে মানব দেহে মক্কা কোথায় ওখানে আমরা হজ কইরা তপ কইরা শয়তানকে ঢিলে মারি এখানে ঢিলে মারার ব্যবস্থা কি
আর ওখানে হজ করার পর আসওয়াদ পাথরে চুমো দিয়ে পাপ মুছিয়া ফেলায়। এ মানব দেহে আসওয়াদ পাথর কোথায় আছে? কি বাবা বলে নাই? আমি জব করব বাবা, কিন্তু উলুর বনত্ব মুক্ত সিটেন যাবে না। হ্যাঁ, শরীয়ত মারফত নবদ বিলাউদ গান, এটা দুই দলের লোকই থাকতে হবে, শরীয়তের লোকও থাকতে হবে, মারফতের লোকও থাকতে হবে। আমি জানি উলুর বনে মুক্ত সিটে লাভ হবে না বাবা, স্বর্ণ কখনো যাচ্ছে বিক্রি হয় না। তবে তোমাকে আমি ইশারায় বলবো, আপনি ওখানে যান, আমি ইশারাতে বলবো, যাচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে রে। আস্তে দিল কাবাতে পূজা করি বসায়া দয়াল তোরে, স্বর্গ নরক জিথাই রাখো ভয় করি না অন্তরে। শরীয়তের লোক মক্কায় হজ করে, মারফতের লোক কোথায় হজ করে? আমার নবীর এক সাবি ছিল, কইয়া রাসূলুল্লাহ ছোট, সকালবেলা ঘুম থেকে উঠে যদি মাতা পিতাকে মহব্বতে সালাম দেওয়া যায় কি হবে? রসুল বললে একটা আকবরী হজ হবে। এটা আমার আব্বার কথা, আমার দুলা ভাইয়ের কথা, এই মিয়া এটা রসুলের কথা। সকালবেলা ঘুম থেকে উঠে মাতা পিতাকে মহব্বতে সালাম দিলে একটা আকবরী হজ হয়। আর একটা আকবরী হজ 10টা বড় হজের, 10টা বড় হজের চেয়েও একটা আকবরী হজের সওয়াব বেশি করেন। সুবহানাল্লাহ।